আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব বাংলাদেশের জনপ্রিয় আলেম আল্লামা গিয়াসউদ্দিন তাহেরীর বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক এবং অন্যান্য সুন্নি নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে এবং হাইকোর্ট মাজার মসজিদ স্থানান্তরের যে কথা উঠেছে তার প্রতিবাদে আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই সরকারের উদ্দেশ্যে যে ইসলামের অনুসারীদের পরিচয় মুসলিম তৌহিদি জনতা নয়। এই নতুন পরিচয়ধারী তারা কোন ধর্মের অনুসারী এটা একটা পরিষ্কার করা সাংবাদিক ভাইদেরকে আমি অনুরোধ করব। আমরা জানি এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, তৌহিদি জনতা সংখ্যাগরিষ্ঠ দেশ তো নয়। আর সেই তৌহিদি জনতার প্রতিনিধিত্বকারী আলেম কারা তাদের একটু মুখোশ উন্মোচন করা দরকার। আমি সেই সব আলেমদের উদ্দেশ্যে বলবো যে তৌহিদি জনতা পরিচয়ধারী যারা কবর থেকে লাশ উত্তোলন করে জ্বালিয়ে বলল ইসলামী শরীয়তে এর বিধান আছে কিনা। আজকে জাতীয় মসজিদের খতিব সাহেব ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলেন, লাশ তুলে পুড়ে ফেলার বৈধতা ইসলামে আছে কি না আমরা জাতীয় খতিবের বক্তব্য চাই। সম্মানিত উপস্থিতি, ইসলামে কবর স্থানান্তর করতে হলে যৌক্তিক কারণগুলো আছে, এখানে সেই ধরনের কোনো কারণ নেই। এত শত শত বছর ধরে কোনো সমস্যা হলো না, এখন এসে মাজার সমস্যা হচ্ছে না তোমাদের জন্য সমস্যা হচ্ছে? এটা কি হাইকোর্টের জন্য সমস্যা না তোমাদের জন্য সমস্যা? তোমরা কারা নিজেদের পরিচয় স্পষ্ট করো, তখন এই জাতি জানবে এগুলা কারা করছে। আজকের সকাল সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে আহলে সুন্নতের যে কোনো কর্মসূচিতে আপনাকে যেন বলতে না হয় শোনা মাত্র সবাই ময়দানে চলে আসে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, নিরাপদ রাখুক।